নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী। এই পুণ্য দিনে বিশ্বকবির জন্মক্ষণকে স্মরণ করতে, তাঁর সৃষ্টির আলোয় নিজেদের স্নাত করতে আমরা এখানে সমবেত হয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একটি নাম নন, তিনি এক বিস্ময়, এক যুগ, এক সভ্যতা। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তাঁর জন্ম। সেই শৈশব থেকেই প্রকৃতি, মানুষ আর ঈশ্বরের সঙ্গে তাঁর যে নিবিড় আত্মীয়তা গড়ে উঠেছিল, সেই সুরই ধরা দিয়েছে তার কবিতায়, গানে, গল্পে, উপন্যাসে, নাটকে, প্রবন্ধে। তিনি আমাদের কবিগুরু, কারণ তিনি বাংলার আনন্দে, বেদনায়, উৎসবে, বিপ্লবে, প্রেমে, বিরহে চিরসাথী। তিনি বিশ্বকবি, কারণ তার ভাবনা দেশ কালের সীমানা পেরিয়ে গোটা মানব জাতির কথা ভেবেছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আমাদের জাতীয় সঙ্গীত জন গণ মন তাঁরই রচনা। শান্তিনিকেতন, বিশ্বভারতী, শিক্ষা আর সংস্কৃতির মুক্ত প্রাঙ্গণ তাঁরই স্বপ্নের ফসল। তাঁর গান আমাদের নিত্যদিনের আশ্রয়। সুখে দুঃখে, উৎসবে শোকে আমরা রবীন্দ্রনাথের গানে বারবার ফিরে আসি, কারণ তিনি নিজেই বলে গেছেন, গানেই আমার মুক্তি। আজকের এই পূর্ণ মুহূর্তে তাই কবিকে আমরা প্রথম প্রণাম জানাবো তাঁরই গানের মধ্যে দিয়ে। আমাদের হৃদয়ে সবটুকু শ্রদ্ধা, সবটুকু ভালোবাসা মিশে থাকবে সেই সুরে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় নিকিতা মার্টি। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। উচ্চারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতে, উচ্চারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতে অমৃত পুষ্প গন্ধ বহে আজি শান্তি পবনে নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। আমাদের শিল্পীর কণ্ঠে কবিগুরুর গানের সুরে স্নাত হলাম আমরা সবাই। এই সুরেই আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। কবিকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে যাব তাঁর সৃষ্টির আর এক দিগন্তে। রবীন্দ্রনাথের গান কেবল সুর নয়, তা একটি ছবি। কথার সাথে সুর, সুরের সাথে ছন্দ,
যখন মিলে যায় তখনই তা পূর্ণতা পায়, আর নৃত্য সেই পূর্ণতাকে চোখের সামনে জীবন্ত করে তোলে। এবার আমরা দেখব তেমনই এক পরিবেশনা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের অত্যন্ত জনপ্রিয় গান উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে। উতল হাওয়া অর্থাৎ চঞ্চল দুরন্ত বাতাস, যে হাওয়া গানের তরীকে ভাসিয়ে নিয়ে চলে কোন অজানা ঘাটের পানে। এই গানে আছে প্রেমের ব্যাকুলতা, প্রকৃতির উচ্ছ্বাস আর মনের গভীরের এক না বলা আকুতি। সেই উতল হাওয়ার ছন্দে রবীন্দ্রনাথের গানের ভাবকে নৃত্যের ভাষায় রূপ দিতে এবার মঞ্চে আসছে আমাদের সকলের প্রিয় শিল্পী গার্গী মণ্ডল। তার নৃত্যের মুদ্রায়, লাস্যে আর অভিব্যক্তিতে আমরা দেখব সেই দিকহারা মেয়ের তরি বাওয়ার গল্প। চঞ্চল নাচের লহরীতে উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে উতল হাওয়া। যদি কাটে রশি, যদি হাল পড়ে খুশি, যদি ঢেউ ঢেউ ছসি, যদি কাটে রশি, যদি হাল পড়ে খুশি, যদি ঢেউ ঢেউ ছসি, সম্মুখেতে মরণ যদি জাগে, সম্মুখেতে মরণ যদি জাগে, করিনে ভয় নেবই তারে, নেবই তারে জিতে উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে উতল হাওয়া। দোলা লাগে, দোলা লাগে তোমার চঞ্চল নাচের লহরীতে উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে উতল হাওয়া। নৃত্যের ছন্দে, মুদ্রার ভাষায় আমরা অনুভব করলাম রবীন্দ্রনাথের গানের সেই উতল হাওয়ার আবেশ। সুর আর শরীরের ভাষা মিলে কবির সৃষ্টি যেন আমাদের চোখের সামনে মূর্ত হয়ে উঠল। রবীন্দ্রনাথের সৃষ্টির জগৎ কেবল সুর ও ছন্দেই সীমাবদ্ধ নয়, তার কলমে প্রতিটি শব্দ কথা বলে, প্রতিটি পংক্তি ছবি আঁকে। গান যদি সুরের ডানায় ভর করে আমাদের হৃদয়ে পৌঁছায়, তবে কবিতা শব্দের গভীরতায় আমাদের মনকে স্পর্শ করে, আলোড়িত করে, ভাবনার সাগরে ভাসিয়ে দেয়। কবিগুরু নিজেই বলেছিলেন, কবিতা আমার চিরদিনের প্রেম। তার কবিতায় মিশে আছে প্রেম ও প্রকৃতি, ঈশ্বর ও মানুষ, দেশ ও সমাজ, আনন্দ ও বেদনা, জীবনের সমস্ত রং, দুঃখে সুখে, আশায় নিরাশায়, প্রতিটি মুহূর্তে আমরা তার কবিতার কাছেই ফিরে যাই। আজ 25শে বৈশাখের এই পুণ্য লগ্নে, কবির জন্ম জয়ন্তীতে আমরা আবারও তাকে ছুতে চাই তার কবিতার মাধ্যমে। উচ্চারণের ওঠানামায়, ছন্দের দোলায় জেগে উঠবে রবীন্দ্রনাথের ভাবনা, তার আদর্শ, তার দর্শন, তার হৃদয়ের স্পন্দন। নমস্কার, আমি গৌরী মণ্ডল। আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। এক
একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গেরও খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী কে? সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। আবৃত্তির গভীর উচ্চারণে, শব্দের ব্যঞ্জনায় আমরা স্পর্শ করলাম রবীন্দ্রনাথের কবিতার অন্তর্লোক। কবির ভাবনা, তার দর্শন, তার হৃদয়ের স্পন্দন ধ্বনিত হলো আমাদের মননে। শব্দের পর শব্দ গেঁথে যে আলপনা আঁকলেন শিল্পী, তা আমাদের নিয়ে গেল এক অন্য ভাবের জগতে। রবীন্দ্রনাথের সৃষ্টি যেন এক মহাসমুদ্র। সেখানে গান আছে, কবিতা আছে, নাটক আছে, আর আছে প্রকৃতির সাথে মানুষের নিবিড় একাত্মতা। তার গানের প্রকৃতি নিছক দৃশ্যপট নয়, সে নিজেই এক জীবন্ত সত্তা। কখনো সে শান্ত স্নিগ্ধ, কখনো উতলা চঞ্চলা, আবার কখনো উদ্দাম দুর্নিবার। প্রকৃতির সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেই অদম্য প্রাণ শক্তি ধরা পড়েছে তার প্রকৃতি পর্যায়ের বহু গানে। যে গানে সমুদ্রের গর্জন আছে, তরঙ্গের উত্থান পতন আছে, আর তারই সাথে মিশে আছে মনের ভেতরের এক অজানা উদ্বেলতা। এক ছুটে চলার, সব বাঁধন ছিঁড়ে বেরিয়ে পড়ার আহ্বান। সুরের সেই ঢেউ যখন ছন্দের তালে মূর্ত হয়, তখন তা হয়ে ওঠে নৃত্য। গানের কথা, সুরের আবেগ আর নৃত্যের মুদ্রা, এই তিনে মিলে রবীন্দ্রনাথের সৃষ্টি পায় এক নতুন প্রাণ, এক নতুন দিগন্ত। এবারে নৃত্য পরিবেশন করবে শুভদ্রিকা কিস্কু, গান বিপুল তরঙ্গরে। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, সব গগন উদ্বেলিয়া মগন করি পতিত নাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে। দিন কর চন্দ্র তারা
বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করে অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। নৃত্যের ছন্দে তরঙ্গের দোলায় আমরা অনুভব করলাম রবীন্দ্রনাথের সৃষ্টির সেই দুর্নিবার গতি। বিপুল ও তরঙ্গরে গানের সুর আর নৃত্যের মুদ্রা মিলে যেন আমাদের ভাসিয়ে নিয়ে গেল সেই এক উদ্দাম প্রাণের জগতে, ছুঁয়ে গেল মনের গভীর। রবীন্দ্রনাথের গান এক আশ্চর্য আশ্রয়। তার গানে আছে আনন্দের উচ্ছ্বাস, বিরহের বেদনা, মিলনের আকুতি, আছে প্রকৃতির রূপ, ঈশ্বরের প্রতি সমর্পণ, আর আছে মানব জীবনের গভীরতম উপলব্ধি। প্রতিটি গান যেন এক একটি অনুভূতির দলিল, যা কালের সীমা ছাড়িয়ে আজও আমাদের হৃদয়কে একইভাবে স্পর্শ করে, ভাবায়, কাঁদায়, হাসায়। কবিগুরু নিজেই বলেছেন, গান আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। দুঃখের দিনে তার গান সান্ত্বনা দেয়, আনন্দের দিনে দেয় পূর্ণতা। তার সুরে আমরা খুঁজে পাই নিজেকে, তার কথায় খুঁজে পাই জীবনের অর্থ। আজ কবির জন্মজয়ন্তীর এই পুণ্যলগ্নে আমরা আবারও ডুব দিতে চাই তার গানের অতল সমুদ্রে। সুরের মূর্ছনায়, রাগ রাগিনীর আলাপে ধুয়ে যাক মনের সমস্ত প্রাণ। সেতারে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনব অসিত শীলের কাছ থেকে।
সেতারের তারে তারে রবীন্দ্রনাথের সুর যখন বেজে উঠল, তখন যেন কথার প্রয়োজন ফুরিয়ে গেল। নীরব সুরের মূর্ছনায়, রাগ রাগিনীর আলাপে আমরা পৌঁছে গেলাম এক অন্য ভুবনে, যেখানে শুধু অনুভব, শুধু উপলব্ধি। যন্ত্রের ভাষায় কবির গান কথা বলল আমাদের অন্তরের সঙ্গে। রবীন্দ্রনাথের সৃষ্টি এক অফুরান ভাণ্ডার। গান, কবিতা, নাটক, প্রবন্ধ, ছবি, সাহিত্য ও শিল্পের এমন কোনো শাখা নেই যেখানে তার অবাধ বিচরণ ছিল না। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে দেখতে হয়, কিভাবে শুনতে হয়, কিভাবে অনুভব করতে হয়, জীবনের প্রতিটি মুহূর্তকে কিভাবে উদযাপন করতে হয়, দুঃখকেও কিভাবে বরণ করে নিতে হয় সুরের মালায়। আজ 25শে বৈশাখ। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির আবেগ, বাঙালির অস্তিত্ব। কবিগুরুকে স্মরণ করার, তাকে নতুন করে আবিষ্কার করার দিন। আমরা গানে, নাচে, কবিতায়, আবৃত্তিতে তাকে ছুঁতে চেয়েছি, তাঁর সৃষ্টির মাঝে নিজেদের খুঁজে পেতে চেয়েছি। সময় বয়ে চলে, অনুষ্ঠানেরও একসময় যবনিকা নামে, কিন্তু রবীন্দ্রনাথের গান চিরন্তন, তা কখনো পুরনো হয় না। তার প্রতিটি সৃষ্টি প্রতিদিন নতুন হয়ে আমাদের কাছে ধরা দেয়। আজকের এই আয়োজনের শেষে আমরা আবারও ফিরে যাব সেই চিরচেনা সুরের কাছে, যে সুর আমাদের শিকড়ের কথা বলে, যে গান আমাদের স্মৃতিকে উস্কে দেয়। সমাপ্তি সঙ্গীত, পুরানো সেই দিনের কথা। গানটি পরিবেশন করবে সুজাতা দাস বৈরাগ্য। পুরানো সেই দিনের কথা বলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা বলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আরেকটিবার, আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। আয় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম গে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা বলবি কি রে, ভাই ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়। অনেক ধন্যবাদ সুজাতাকে তার পরিবেশনার জন্য। কিছু কথা, গান, নাচ, বিভিন্ন রকমের পরিবেশনার মাধ্যমে আমরা এই রবীন্দ্র জয়ন্তীর
অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমরা অ্যাচিভার্স গ্রুপ নিজেদের মতন করে চেষ্টা করেছি গুরুদেবের জন্মদিনটিকে বিশেষভাবে পালন করার। আমাদের এই সমস্ত কর্মকাণ্ডে ভিডিও এডিটিং এবং কারিগরি সহযোগিতায় রয়েছে কুন্তক চট্টোপাধ্যায়। সমস্ত অনুষ্ঠানটির নির্দেশনা এবং সমন্বয়ে ছিল কার্তিক অধিকারী এবং সঞ্চালনায় ছিলাম আমি, গার্গী মণ্ডল। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, রবীন্দ্র চর্চায় থাকবেন। নমস্কার।